ইরানি ব্যালিস্টিক মিসাইল, আকাশে ছড়াচ্ছে ড্রোনের দাপট, মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলের সামরিক প্রযুক্তি। বিশ্লেষকদের আশঙ্কা 10 থেকে 12 দিনের মধ্যে অকার্যকর হয়ে যেতে পারে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরানের সামরিক সক্ষমতা অনেকদিন ধরেই পশ্চিমাদের মাথা ব্যথার কারণ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, নিষেধাজ্ঞা এবং আর্থিক সংকটে জর্জরিত ইরান কিভাবে এত শক্তিশালী হয়ে উঠছে, কোথা থেকে আসছে কোটি কোটি ডলারের যোগান। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের জোরদার ক্ষেপণাস্ত্র হামলায় নাজেহাল ইসরায়েল। রাত নেই দিন নেই, দেশটির উপর চলছে শত শত মিসাইল ও ড্রোনের আক্রমণ। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম ভেদ করে আঘাত হানছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। দীর্ঘদিন পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা ও আর্থিক সংকটে থাকা ইরান এবার যে চমক দেখাচ্ছে তাতে মাথা ঘুরে গেছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের। নজিরবিহীন আক্রমণের মধ্য দিয়ে প্রতি মুহূর্তে খামেনি জানান দিচ্ছেন 1967 সালের ইসরায়েল আরব যুদ্ধের মতো মাত্র 6 দিনে তাদের দমানো যাবে না। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আমেরিকার দেয়া সমরাস্ত্র থাকলেও তেল আবিব কেন ঠেকাতে পারছে না তেহরানের হামলা? কিভাবে এমন শক্তি অর্জন করলো ইরান? এসবের পেছনে কোত্থেকে আসছে টাকা পয়সার যোগান? 1920-এর দশকে ইরানের রাজা রেজা শাহ পাহলভির গঠিত আর্তেশ বাহিনীর মাধ্যমে দেশটিতে যাত্রা শুরু করে আধুনিক সশস্ত্র বাহিনী। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় আসে আমূল পরিবর্তন। জোর দেয়া হয় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের উপর। সোভিয়েত ইউনিয়নের তৈরি স্কাড মিসাইল ও যন্ত্রাংশ এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরাই অস্ত্র তৈরি শুরু করে তেহরান। উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ায় প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন ইরানি বিজ্ঞানীরা। ব্ল্যাক মার্কেট থেকে আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক সব সমরাস্ত্র জোগাড় করে সেগুলোর উপর চালানো হয় ব্যাপক গবেষণা। ক্রুজ ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ইরানের রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। যেই ধরনের ক্ষেপণাস্ত্র থামানোর মতো কার্যকর প্রযুক্তি প্রায় নেই বললেই চলে। ইরানের অস্ত্র সরঞ্জামের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেই নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করতে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ইরানের অবস্থান। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির গহীন পার্বত্য অঞ্চলে বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্রের গুদাম ও পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর শক্তি কতটা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি ও মিলিটারি অস্ত্রের মজুদ থেকেই পাওয়া যাচ্ছে এর আভাস। ইসরায়েলের বিরুদ্ধে এবারের ইরানের শক্ত প্রতিরোধ প্রমাণ করছে ছেড়ে কথা বলবে না তারা। 2024 সালের এপ্রিলে একটি রিপোর্ট প্রকাশ করে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তাদের দেয়া তথ্য অনুযায়ী 2023 সালে সমরাস্ত্রের পেছনে $1000 কোটি